গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, সকালে মাঠে প্র্যাকটিসে যাবো বলে, কিন্তু আজকে কেউ যায়নি বলে আমি আর গেলাম না। এমনিতে আমি সকালে প্র্যাকটিসে যাই না, সকালে জিমে যাই। কদিন একটু অসুবিধার জন্য জিমে যাচ্ছি না, তাই প্র্যাকটিসে যাচ্ছি। তাই চলো সকাল সকাল আগে যেখানে যেখানে নতুন কাজ হয়েছে সেগুলো জল দিয়ে ভিজিয়ে দিই, আর এই পাইপ দিয়ে জল দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো গাইস, জল দেওয়া হয়ে গেছে, দেখো পুরো ঘরে জলে ভর্তি হয়ে আছে। কারণ এখন নিচেও জল দিয়ে রাখতে হবে, কারণ ঢালাই হয়েছে নিচেটা। আর দেখো আমি পুরো ভিজে গেছি, দেখো মাথাটা তো পুরো ভিজে গেছে, আর জামাও দেখো ভিজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। আর গাইস, নিচের সব কাজ করে জল টল দিয়ে চলে এলাম একটুখানি ওপরে। তো এখনও আমার ব্রাশ করা হয়নি, তো ব্রাশ নিয়েই চলে এলাম। তো চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নিই। গাইস দেখো, এটা হচ্ছে আঙুর গাছ, এটা কালকে বিকেলে নিয়ে এলাম, তো এটাকে বসাবো। আরও অন্যান্য গাছ রয়েছে দেখো আমার কাছে, আমার গাছ বসাতে অনেক ভালো লাগে। তো দেখো এই গাছটাও নিয়ে এলাম কালকে, আঙুর ফল গাছ, তো এটাও বসাবো। তো দেখবো যদি আঙুর হয় তো ভালোই হবে। এদিকে সূর্যটা দেখো কত ওপরে উঠে গেছে, এবার আস্তে আস্তে গরম দেবে। আর নিচে দেখো এই গাছটা আমি ফেলে দিয়েছিলাম টপ থেকে তুলে, কারণ কিরম মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো, তার জন্য ফেলে দিয়েছিলাম। আর এখন দেখো সুন্দর হয়ে গেছে দেখতে। তো চলো তোমাদের নিচে গিয়ে দেখাই, নাহলে ভালো করে বুঝতে পারবে না। তো গাছ দেখো গাছটা কত সুন্দর লাগছে, এখন পুরো নতুন পাতা বেরিয়ে ডালপালা বেরিয়ে ভালোই লাগছে। আর তখন সে পোকা লাগার মতো হয়ে গেছিলো, এই দেখো এইখানটা যেরকম অবস্থা, এরকম পুরো হয়ে একটাও পাতা ছিল না। তো আমি ভেবেছিলাম মনে হয় গাছটা মরেই গেছে, তার জন্য ফেলে দিয়েছিলাম। আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। আর গাছটাকে আমি ভাবছি আবার বসাবো তুলে নিয়ে গিয়ে, যেহেতু ভালোই লাগছে এখন দেখতে। তো আবার নিয়ে গিয়ে বসিয়ে দেবো। আর এদিকে দেখো ঘরে কাজ শুরু হয়ে গেছে, আজকে এই ঘরটা ঢালাই হবে। আর গাইস, কি মন হলো আজকে একটু মনে হচ্ছে আঁকি, কারণ আগে আমি আঁকতে যেতাম ছোটোবেলায়, তো অনেক দিন আঁকা ছেড়ে দিয়েছি, আর তারপর থেকে আঁকাও হয়নি। তো চলো ইচ্ছা হতেই পেন খাতা নিয়ে বসে বললাম, তো চলো দেখি অনেক দিন পর কিরাম আঁকতে পারি। তো গাইস হয়ে গেছে, দেখো কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, তো অনেক দিন পর তো আঁকলাম, তো তাও জানিও কীরকম হয়েছে, তো আমার একটু ভালো লাগবে তাহলে। গাইস আঁকাটা ভালো হয়নি, কারণ আমি অনেক দিন পর আঁকলাম। তো চলো ওদিকে দেখি আবার কতদূর কাজ হলো। দেখো এদিকে ঢালাই মালাই শুরু হয়ে গেছে। বেশ চলো কাজ হোক, আর আমি চান ঠান করে আসি, অনেক বেলা হয়েছে। তো আমি চান ধান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি, আর এসে দেখি পুরো ঢালাই দেখো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। তো গাইস চলো প্রতিদিনের মতো বিকেলবেলা একটু ঘুরে আসি। আর দেখো এখানে এসে দেখি কেউ নেই, আমি একা। তো চলো কিছুক্ষণ দাঁড়াই, এখনও কেউ আসেনি, ওরাও চলে আসবে। তো গাইস ঘুরে ঘাড়ে চলে এলাম বাড়ি, আর ওদিকে কিছু ভিডিও তুলতে পারিনি, কিছু মনে করো না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।